ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত আপাতত কেবল দেশ দুটির মধ্যে সীমাবদ্ধ বলেই মনে হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে দুই পক্ষকে সংযত থাকার জন্য ব্যাপক আহ্বান জানানো হয়েছে, কিন্তু সেটা যদি তাদের কানে না যায়, যদি লড়াই আরও তীব্র এবং ব্যাপক হয়, এই পরিস্থিতির সবচেয়ে খারাপ পরিণতি তাহলে কি হতে পারে? এখানে কয়েকটি সম্ভাব্য পরিণতি তুলে ধরা হলো। মার্কিন যুক্তরাষ্ট্র যতই অস্বীকার করুক, ইরান স্পষ্টতই বিশ্বাস করে আমেরিকান বাহিনী ইসরায়েলের আক্রমণকে সমর্থন করেছিল। অন্তত নীরবে হলেও সমর্থন ছিল তাদের। তার জের ধরে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেমন ইরাকে বিশেষ বাহিনীর ক্যাম্প, উপসাগরের সামরিক ঘাঁটি এবং এই অঞ্চলের কূটনৈতিক মিশন সমূহ। ইরানের প্রক্সি বাহিনী হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে থাকতে পারে, কিন্তু ইরাকে ইরান সমর্থক মিলিশিয়ারা সশস্ত্র এবং অক্ষত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র যে এমন হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না, তার প্রমাণ তারা কিছু কর্মী প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পরিণতি সম্পর্কে ইরানকে সতর্ক করে বার্তা দিয়েছে দেশটি। তবে কোনো আমেরিকান নাগরিক যদি তেল আভিভ বা অন্য কোথাও নিহত হন, তাহলে কি হতে পারে? তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তো পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তিনি ইরানকে পরাজিত করতে সাহায্যের জন্য আমেরিকাকে টেনে আনতে চান। সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই এমন বোমারু বিমান এবং বাংকার বিধ্বংসী বোমা রয়েছে যা ইরানের পারমাণবিক স্থাপনা, বিশেষ করে ভূগর্ভের গভীরে থাকা স্থাপনাগুলোতেও আঘাত হানতে সক্ষম। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে কোনো তথাকথিত অনন্তকালের যুদ্ধ শুরু করবেন না, কিন্তু এসবের সমান্তরালে অনেক রিপাবলিকান ইসরায়েলি সরকার এবং তাদের এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন যে এখন তেহরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের সময় এসেছে। কিন্তু যদি আমেরিকা সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠে, তাহলে তা হবে দীর্ঘ, যা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। ইরান যদি ইসরায়েলের সুরক্ষিত সামরিক বা অন্য স্থাপনার ক্ষতি করতে ব্যর্থ হয়, তাহলে তার উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দুর্বল লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। বিশেষ করে ইরানের মতে যেসব দেশ বছরের পর বছর ধরে তাদের শত্রুদের সহায়তা এবং মদত দিয়েছে, ওই অঞ্চলে প্রচুর জ্বালানি এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তু রয়েছে। মনে রাখতে হবে, 2019 সালে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল ইরানের বিরুদ্ধে, এবং তাদের প্রক্সি হুথিরা 2022 সালে সংযুক্ত আরব আমিরাতে আঘাত হানে। তারপর থেকে অবশ্য ইরান ও এই অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে মিটমাটের প্রচেষ্টাও দেখা যায়, কিন্তু এই দেশগুলোতে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে। কিছু দেশ গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় গোপনে সহায়তা করেছিল। যদি উপসাগরীয় অঞ্চলে হামলা হয়, তাহলেও ইসরায়েলের পাশাপাশি আমেরিকান যুদ্ধবিমানগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষায় এগিয়ে আসার মতো তাগিদ সামনে নিয়ে আসতে পারে। যদি ইসরায়েলি আক্রমণ ব্যর্থ হয়, যদি ইরানের পারমাণবিক স্থাপনা মাটির খুব গভীরে থাকে এবং খুব সুরক্ষিত থাকে, সম্পূর্ণরূপে অস্ত্রে পরিণত হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে থাকা 400 কেজি পারমাণবিক জ্বালানি, যা 10টি বোমা বানাতে যথেষ্ট, যদি ধ্বংস না হয়, ধারণা করা হয় গোপন খনির গভীরে লুকানো থাকতে পারে সেই জ্বালানি। ইসরায়েল হয়তো ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, কিন্তু কোনো বোমাই দেশটির জ্ঞান এবং দক্ষতা ধ্বংস করতে পারবে না। ইসরায়েলের আক্রমণের জেরে ইরানের নেতৃত্ব যদি মনে করে আরও আক্রমণ প্রতিহত করার একমাত্র উপায় হলো যত দ্রুত সম্ভব পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা, ইরানের নতুন সামরিক নেতারা যদি তাদের মৃত পূর্বসূরীদের চেয়ে বেশি একগুঁয়ে এবং কম সতর্ক হন, তাহলে কি হবে? অন্ততপক্ষে এটি ইসরায়েলকে আরও আক্রমণ করতে বাধ্য করতে পারে, যার ফলে অঞ্চলটি ক্রমাগত আক্রমণ পাল্টা আক্রমণের চক্রে আবদ্ধ হয়ে পড়তে পারে। ইসরায়েলিদের কাছে এই কৌশলের একটি নির্মম নাম রয়েছে, তারা একে বলে ঘাস কাটা। তেলের দাম ইতোমধ্যেই ঊর্ধ্বমুখী। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে জ্বালানি পরিবহন আরও সীমিত করার চেষ্টা করে, তাহলে কি হবে? ইয়েমেনের হুথিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ আক্রমণে তৎপরতা দ্বিগুণ করে, বিশ্বের অনেক দেশই ইতোমধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে। তেলের ক্রমবর্ধমান দাম বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দেবে। তাছাড়া আগে থেকেই ট্রাম্পের শুল্ক যুদ্ধের নাজেহাল মুদ্রা পরিস্থিতি। ভুলে গেলে চলবে না, তেলের দাম বৃদ্ধির ফলে যে ব্যক্তিটি উপকৃত হচ্ছেন তার নাম ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ক্রেমলিনের কোষাগারে সহসাই আরও বিলিয়ন ডলার যোগাতে পারবেন। যদি ইরানের ইসলামী বিপ্লবের শাসন ব্যবস্থার পতন ঘটানোর দীর্ঘমেয়াদী লক্ষ্যে ইসরায়েল সফল হয়, তাহলে কি হবে? নেতানিয়াহু বলেছিলেন তার প্রাথমিক লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, কিন্তু অল্প সময়ের ব্যবধানে এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন তার বৃহত্তর লক্ষ্য শাসন ব্যবস্থার পরিবর্তন। ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, ইসরায়েলের আক্রমণ ইরানিদের খারাপ ও নিপীড়ক শাসন থেকে মুক্তির পথ পরিষ্কার করছে। ইরানের সরকার পতন ওই অঞ্চলের কিছু লোকের কাছে, বিশেষ করে কিছু ইসরায়েলির কাছে আকর্ষণীয় হতে পারে, কিন্তু এর ফলে কী ধরনের শূন্যতা তৈরি হতে পারে? এর অপ্রত্যাশিত পরিণতি কী হবে? ইরানে যদি গৃহযুদ্ধ বেঁধে যায়,
তার চেহারা কেমন হবে। ইরাক ও লিবিয়ার উদাহরণ টানা যেতে পারে। দুই দেশেই শক্তিশালী সরকারকে অপসারণের পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই আগামী কয়েকদিন ইরান ইসরায়েলের সংঘাত কোন পথে এগোয় তার উপর অনেক কিছু নির্ভর করছে।